হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 5:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো শাশুড়ি মার শরীরটা ভালো নেই, তো সেই জন্য রান্না করে যাব আমি। তো সেই জন্য 5:30টায় উঠেছি। একটু ভাবছি একবার উঠবো কি উঠবো না, তারপর রান্নাটা সেরেই যাই। তো সেই জন্য আমি হাত মুখ ধুয়ে আমি বসে পড়েছি সবজি কাটতে, তারপর আমি রান্না বসাবো। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। অনেক দিন এই হ্যাবিটটা আর কি চলে গেছে। যখন বিয়ের পর নতুন নতুন যখন আমি ছিলাম, তখন আমার 5:30টার সময় উঠতে হতো আর কি। হাজব্যান্ড অফিসে যেত। তো তারপরে লকডাউনের জন্য, করোনার লকডাউনের জন্য অফিস যাওয়া বন্ধ হয়ে গেল। সেই থেকে আমার হ্যাবিটটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আবার এই বেশি দিন হয়নি, এক মাসও হয়নি ও অফিস যাচ্ছে। তো সেই জন্য আমাকে আবার ভোরবেলা উঠে রান্না বান্না সেরে তারপরে স্কুলে যেতে হবে। তো সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো, আমি একটাই তরকারি করব, কারণ আমার সময় হবে না ভাজাভুজি করার জন্য। তো সেই জন্য একটা তরকারি করব, আর যদি সময় হয় তাহলে আমি দুপুরে এসে আবার যদি কিছু ভাজাভুজি করতে হয় তখন ভাজাভুজিগুলো করব। কিন্তু এখন একটাই তরকারি আমি রান্না করে আমি স্কুলে যাব। আমি দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ওর জন্য চা করব। তো এক সাইডে আমি চা বসিয়ে দেবো। তো অফিস যাবে, ভাত খেয়ে যাবে না, শুধু ওই জন্য চা করছি। এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিচ্ছি আমি। এদিকে দেখো চা কিন্তু আমার কমপ্লিট, আর এদিকে আমার আলু ভাজা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তো দেখো, আমি কিন্তু টমেটো কেটে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হওয়ার পর তারপর আমি মশলাটা দেবো। তো দেখো, এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কাজে অনেক ভুলভাল হয়েছে, কারণ ভোরবেলায় উঠেছি, চোখে এখনও ঘুম। তো সেই জন্য কাজে অনেক উল্টোপাল্টা হয়ে গেছে, কিছু করার নেই। এইদিকে দেখো, ছেলের জন্য খাবার রেডি করে দিয়েছি একদম সামান্য, কারণ ও খেতে চায় না, কিন্তু না খাইয়ে দিলেও সমস্যা হবে, খালি পেটে থাকবে। তো সেই জন্য খাবার রেডি করে দিয়েছি। আর এদিকে তরকারি কিন্তু মশলা আমার দেওয়া হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেলে আমি আর পটলটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো আমি দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তো এরপরে আমার ননদ এসে মানে তরকারিটা নামাবে আর কি, কারণ আমার সময় হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে আসি। চলো, আমি ফ্রেশ হয়ে এসেছি, আর এসে দেখছি ছেলে এখনও ঘুমোচ্ছে। ওকে ডাকছি কিন্তু উঠতে চাইছে না, কারণ ওরও আর কি হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে। গরমের ছুটির জন্য ওর হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওকে ডাকছি, তো ঘুম থেকে উঠছে না। তো ওকে তুলে নিয়েছি, তুলে হাত মুখ ধুয়ে খাইয়ে দিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি। দেখো, আমার বিছানা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়োতে যা পেরেছি করে নিয়েছি আর কি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু এরপরে জানি না কী হবে। এখন স্কুলে পৌঁছে গেছি, আর দেখো তোমাদের এক সাইডটা আমি দেখেছিলাম, আর এই সাইডটা তোমাদের দেখাইনি। দেখো কি সুন্দর জায়গাটা।
দেখো গাছের মধ্যে পুরো কদম ফুলে ভর্তি একদম, এত সুন্দর লাগছে দেখতে। ভাবলাম তোমাদেরকেও আমি দেখাই। আর এই পুকুরে দেখো কত মাছ, সবাই পাউরুটি ছেড়ে ছেড়ে দিচ্ছে, তো মাছগুলো খেয়ে নিচ্ছে। আমি ভাবলাম দেখে আসি, তো সেই জন্য এসে দেখছি মানে পুকুরের মধ্যে মাছ একেবারে গিজগিজ করছে। দেখো তোমাদেরকে আরেকটু সামনে দিয়ে দেখাচ্ছি। তো আমাদের টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, আর কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে পড়ব। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, ছেলে চান করতে ঢুকে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে আবার পড়তে পাঠাবো। তো সেই জন্য ছেলেকে কি দিয়ে খাওয়াবো, তো ভাবলাম একটা ডিম ভেজে দিই, ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাত। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই। তোমাদের একবার ডিম ভাজাটা আমি দেখিয়ে নিই। তোমার ডিম ভাজা কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা।